कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयनविन्दे ভবং ভবানী সহিতং নমামি। নমস্কার, আমি অন্তরা চলে এসেছি ফাইনালি আমাদের বৈদ্যনাথ ধামে পুজো দিতে যাওয়ার ব্লগ নিয়ে। ত্রিকুট পাহাড় তপবন ঘোরা শেষ হয়ে গেলে আমরা যখন বৈদ্যনাথ ধামে গিয়ে পৌঁছলাম তখন ঘড়িতে ঠিক বাজে 3:30। সারা ভারত জুড়ে মোট 12টি জ্যোতির্লিঙ্গ রয়েছে। এই 12টি জ্যোতির্লিঙ্গের প্রতিটিরই আলাদা ইতিহাস ও মহাত্মা রয়েছে, আর দেহগড়ের বাবা বৈদ্যনাথ তাদের মধ্যে অন্যতম। পৌরাণিক কাহিনী অনুযায়ী লঙ্কার রাজা রাবণ কঠোর তপস্যায় নিজের 10টি মাথা উৎসর্গ করে মহাদেবকে সন্তুষ্ট করেছিলেন। ভক্তিতে মুগ্ধ হয়ে মহাদেব তাকে একটি জ্যোতির্লিঙ্গ দেন, তবে শর্ত ছিল পথে কোথাও এটি মাটিতে রাখা যাবে না। দেবতাদের কৌশলে রাবণ দেওঘরের শিবলিঙ্গটি মাটিতে রেখে দেন, আর তারপর আর সেটি তুলতে পারেননি। সেই থেকেই এই স্থান বাবা বৈদ্যনাথ ধাম নামে পূজিত হয়ে আসছে। শুধু জ্যোতির্লিঙ্গই নয়, বাবা বৈদ্যনাথ ধাম 51টি শক্তিপীঠের মধ্যেও একটি। পুরাণ অনুযায়ী দেবী সতীর দেহ ভগবান বিষ্ণুর সুদর্শন চক্রে 51টি অংশে বিভক্ত হয়ে ভারতের বিভিন্ন স্থানে পতিত হয়েছিল। বিশ্বাস করা হয় দেওঘরে দেবী সতীর হৃদয় পতিত হয়েছিল, তাই এখানে দেবী জয় দুর্গা বা হৃদয়েশ্বরী রূপে পূজিতা হন। যাক, ইতিহাস বলতে বলতে বেশ অনেকটাই এগিয়ে আসলাম। আরও একটা বিষয় তোমাদের বলে রাখা ভালো, যেটার ভিডিও ক্লিপস আমি একদমই নিতে পারিনি। আমরা পুজো দেওয়ার পর মন্দির সংলগ্ন এলাকা থেকে বা দোকান থেকে আমরা ওখানকার বিখ্যাত খোয়া ক্ষীরের প্যাড়া এবং বাকি প্রসাদের সামগ্রী এবং আরও বাড়ির জন্য টুকটাক জিনিসপত্র কিনে নিয়েছিলাম, যেগুলোর ভিডিও আমি একদমই নিতে পারিনি। এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমরা এসে ফ্রেশ হয়ে নিয়েছিলাম তাড়াতাড়ি করে, আর এটা ছিল হচ্ছে সেই ভিনটেজ এরিয়াটা। এই পোর্শনটাতে ছেলেরা ছিল, আমরা মেয়েরা ছিলাম আরেকটা প্লটে। দেন আমাদের ডিনার করার টাইম হয়ে গিয়েছিল, আমরা যথারীতি পৌঁছে গিয়েছিলাম রেস্টুরেন্ট এরিয়াতে আবারও। আর ডে 1-এর ব্লগ শেষ হচ্ছে আজকের মতো এখানেই।